ভাঙড়ের রাজনৈতিক ময়দানে ফের উত্তেজনার পারদ চড়ছে। রসাতলে আইএসএফ, এমনই চর্চা এখন সর্বত্র। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গত 5 বছরে তিল তিল করে গড়ে ওঠা সংগঠন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ার আশঙ্কায়। রাজ্যে একদিকে যখন তৃণমূল কংগ্রেসের ভিত নড়বড়ে, ঠিক সেই সময় ভোটের আগেই বড় ধাক্কা। দাপুটে নেতা আরাবুল ইসলাম ও তার পুত্র হাকিমুল ইসলাম আইএসএফে যোগ দেন। তখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ভোট পর্ব মিটতেই বদলে যায় ছবিটা। গণনার দিন রাত জেগে চলা রাজনৈতিক লড়াইয়ে গেরুয়া ঝড়ে রাজ্য জুড়ে তৃণমূলের ভিত কেঁপে ওঠে। শুরু হয় সংঘর্ষ, দখল, ভাঙচুর, অভিযোগ ওঠে রাজনৈতিক অত্যাচারেরও। এরই মাঝে দীর্ঘদিন পর ভাঙড় বিডিও অফিসে দখল নেন আরাবুল ইসলাম। সেই সময় তার পাশে দেখা যায় জেলা পরিষদের সদস্য খাদিজা বিবিকে, যার নাম জড়িয়েছিল গণনা কেন্দ্রের সহিংসতার ঘটনায়। অন্যদিকে আইএসএফ প্রার্থী রেহেনা বিবি জয়ী হলেও তার হার মানেননি খাদিজা বিবি। আর তারপর থেকেই শুরু হয় বোমাগুলির লড়াইয়ের অভিযোগ। এখন ছবিটা আরও জটিল। একসময় শওকত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলতু ও পান্নার মতো নেতারাও আইএসএফের সঙ্গে নাম জড়াচ্ছেন বলে দাবি উঠছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরাবুল ইসলাম বলেন, ভাঙড়ের তৃণমূল নেতারা চাইলে ভুল স্বীকার করে আমাদের দলে যোগ দিতে পারেন। সেই সিদ্ধান্ত ভাঙড়ে যারাই তৃণমূল করেছে তারা ভুল করেছে। তারা যদি ভুল স্বীকার করে আমাদের দলে চলে আসে, তাহলে আমাদের তো কোনো বাধা নেই। বলছি নওশাদের সাথে কালকে এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে, আইএসএফ কর্মীরা কি মেনে নিতে পারছেন এই পরিবর্তন? নওশাদের গড়া সংগঠন কি ভেঙে পড়ার মুখে? এখন সবার নজর আইএসএফ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী কি পদক্ষেপ নেন। ভাঙড়ের এই রাজনৈতিক লড়াই আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। ডেস্ক রিপোর্ট, কলকাতা সংবাদ। সেই সিদ্ধান্ত ভাঙড়ে যারাই তৃণমূল করেছে তারা ভুল করেছে। তারা যদি ভুল স্বীকার করে আমাদের দলে চলে আসে, তাহলে আমাদের তো কোনো বাধা নেই। বলছি নওশাদের সাথে কালকে কথাও বলেছি, যদি কেউ আসতে ইচ্ছুক হয়, বহু অঞ্চল থেকে মেম্বাররা যোগাযোগ করছে। তাই বলি একটু ভাইজানের সাথে ফের আজকে বসার ব্যাপার আছে, আজকে আমি যাবো, ডিটেলস ক্লিয়ার করে রাজ্য নেতৃত্বের কথা নির্দেশ যেভাবে দেবে। মুখ্যমন্ত্রী নিজে হেরে গেছে, যে বড় বড় কথা বলে, দুর্নীতির পাহাড় পরিমাণ, সেই সব লোকেদের টিকিট দিয়েছে। আমি কথা বলে ভিডিও সাথে কথা বলে আমি মানে ব্যাপারটা চেষ্টা করবো যে কোন কোন কাজ এক্ষুনি মানুষের দরকার, কোন মানুষের কি চাহিদা, সেটা তো আমি 1.5 বছরের মধ্যে এখনো বুঝতে পারিনি। আমি নিশ্চয়ই আপনাদেরও জানাবো, আর আমার কি কি প্রয়োজন এলাকার মানুষের, আমি তাদের সাথে কথা বলবো। একটা তো প্রসেসিং লাগে, আপনাদেরও তো আইএসএফ এর যারা আসবে, সেটা নিয়ে শুনুন, কে আসলো কে আসলো না, সেটা আইনে পদক্ষেপ নেওয়া হবে। সেটা নিয়ে আমরা নিশ্চয়ই চিন্তা করবো। আমি আবার বলছি, আমাদের নেতৃত্বরা যে সিদ্ধান্ত নেবে, আমরা একসাথে বসে আইএসএফ এর নেতৃত্ব, সেই সিদ্ধান্ত ভাঙড়ে যারাই তৃণমূল করেছে তারা ভুল করেছে। তারা যদি ভুল স্বীকার করে আমাদের দলে চলে আসে, তাহলে আমাদের তো কোনো বাধা নেই। বলছি যে যদি কেউ ভুল স্বীকার করে আমাদের দলে চলে আসে, সেটা নিশ্চয়ই দল ভাববে। তো আমি এটা নিয়ে নওশাদের সাথে কালকে কথাও বলেছি, যদি কেউ আসতে ইচ্ছুক হয়, বহু অঞ্চল থেকে মেম্বাররা যোগাযোগ করছে। আমি বলি একটু ভাইজানের সাথে ফের আজকে বসার ব্যাপার আছে, আজকে আমি যাবো, ডিটেলস ক্লিয়ার করে রাজ্য নেতৃত্বের কথা নির্দেশ যেভাবে দেবে আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবো। বিগত দিনে আপনারা সব জানেন, আমি তৃণমূল কংগ্রেস করেছিলাম, তাদের নির্দেশ আদেশ মেনে চলেছিলাম। এখন তৃণমূল কংগ্রেসের কিছু নেই। মুখ্যমন্ত্রী নিজে হেরে গেছে, যে বড় বড় কথা বলে, দুর্নীতির পাহাড় পরিমাণ, সেই সব লোকেদের টিকিট দিয়েছে। তো মুখ্যমন্ত্রী ভুগতে হবে। তো বাংলার মানুষ ওনাকে আর পছন্দ করে। আজকে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে, একটার পর একটা দুর্নীতি হয়েছে। আজকে শুধু কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, অমুক কেলেঙ্কারি এটা নয়, এবারে ভোট চুরির কেলেঙ্কারি হয়েছে। এই যে ভোটের ব্যালট বাক্স চুরি, এই কেলেঙ্কারির ঘটনাও ক্যানিং। তাই আপনাদের সবার বলবো, আপনারা আমাদের সাথে দেশের বন্ধুদের বলবো, আপনারা সঠিক চিত্রটা তুলে ধরুন ভাবনা। এই মুহূর্তে কি পরিস্থিতি আছে, আগামী দিনে কি পরিস্থিতি হবে, আপনারা সেটা আমার এলাকারই আপনারা নিশ্চয়ই সেটা আগামী দিনে সঠিক কাজটা আমাদের তুলে ধরবেন। তৃণমূলে থাকাকালীন খায়রুল ইসলাম, শওকত মোল্লাদের এখন শুনুন, তারা ভাঙড়ে তৃণমূল নেই, ক্যানিং এ তৃণমূল নেই, পালিয়ে গেছে। তারা যদি এসে সারেন্ডার হয়, নিশ্চয়ই আমরা দল ভাববে। আমি দলের সাথে কথা, আমি সেটা নিয়ে এখনো করিনি। আমার এখন সোম, বুধ, বৃহস্পতি
আমি 3 দিন আসছি, আমি কোর্টের নির্দেশ আদেশ মেনেই চলি। আমি নিশ্চয়ই কালকে কোর্টে যাওয়ার ব্যাপার আছে, আমি ওটা করলে 1 সপ্তাহে উঠে যাবে, আর কোনো ব্যাপার থাকবে না। তবুও আমি কোর্টের নির্দেশটা মেনে চলি। আমি আজ বুধবার এসছি, বৃহস্পতিবার আসবো, শনিবার 3 দিন সপ্তাহে আমার আসার কোন হাইকোর্ট, সেই কারণে আমি এই 3 দিন আসবো। আমি কালকে হাইকোর্টে যাবো, যাতে আমার এই কন্ডিশনটা ওঠে, আমি সেটা পেয়ার